নমস্কার বন্ধুরা, স্মল ডেল্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আবার নিয়ে চলে এসেছি আমার সেই শখের ভিয়েতনামি মাল্টা গাছের পরিচর্যা নিয়ে। তো আজকে আমি দেখাচ্ছি এর আগের ভিডিও দেখেছিলেন আমার যে গাছের কীভাবে আমরা প্রুনিং করেছিলাম, কীভাবে কী কী স্টেপে আমরা কী কী জিনিস স্প্রে করেছিলাম। তো এবার দেখুন আমি দেখাচ্ছি গাছে কীভাবে ফুল এসছে। ঠিক আছে, তো অবভিয়াসলি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের এক একটা বাঞ্চে কীভাবে ফুল এসছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা শুধু দেখুন। মানে আপনারা দেখুন কীভাবে গাছটা পুরো ফুলে ভরে গেছে। গাছটা পুরো ফুলে ভরে গেছে। গাছটা পুরো ফুলে ভরে গেছে এবং এই ডালগুলো দেখতে পাচ্ছেন অলরেডি গাছে আমার লেবু আছে, তারপরেও এই গাছগুলো পুরো ফুলে ভরে গেছে। দেখতে পাচ্ছেন দেখছেন কীভাবে গাছে ফুল হয়েছে। মানে আমার তো মনে হয় যদি 10% গুটি সেট হয়ে ফল থাকে গাছ ভেঙে যাবে, মানে এতটা পরিমাণে ফুল এসছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনাদেরকে দেখাই। এখানে অলরেডি লেবুর বাঞ্চ আছে ডালটাতে, তারপরেও এখানে একটা ফুল এসছে। ঠিক আছে, দেখুন আপনাকে দেখাই, লেবু আছে ডগেতে, সেই ডগেতেই ফুল এসছে। এটাতেও কিন্তু সেম, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটা সেম ডালেতে অলরেডি একটা ডালেতে লেবু আছে এবং তারপরেও উপরের ব্রাঞ্চে ফুলে ভর্তি হয়ে সাদা হয়ে গেছে। আপনাদেরকে আমি ডালটা আস্তে করে নামিয়ে দেখাচ্ছি। দেখুন, মানে এটাকে বলে একটা গাছের সঠিক পরিচর্যা করলে কীভাবে একটা গাছে ফুল আসে। এবং ভিয়েতনাম অল টাইম তো এবার আপনাদেরকে দেখাই কী কী এখন এই মুহূর্তে কী কী আপনারা পরিচর্যা করবেন। তো প্রথমত আপনাদেরকে দেখাই যে মেন জিনিসটা, সেটা হচ্ছে এই গাছগুলোতে যে ফুলগুলো এসছে সেগুলো কিন্তু কিছু কিছু ফুল গুটি সেট হয়েছে এবং কিছু কিছু গুটি আবার সেট হয়ে ঝরে যাচ্ছে। তো এখানে দুটো প্রবলেম থাকে, কারণ সব ফুল নিশ্চয়ই গাছে থাকবে না, কিন্তু তবুও আমাদের পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যা কী করতে হবে, এই মুহূর্তে যেহেতু আমাদের এই ওয়েদারে হালকা গরম এবং কুয়াশা আবহাওয়া চলে আসছে, তো আমাদেরকে এখন একটা সঠিক পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যা কী? সেই পরিচর্যাটা হচ্ছে আমাদেরকে এখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যাতে এই ফুলগুলো ঠিকঠাক গুটি সেট হয় এবং ফাঙ্গাস না লাগে। তো তার জন্য আমরা কি করব, এই মুহূর্তে আমরা সাব পাউডার স্প্রে করব এবং কতটা পরিমাণ, পার লিটারে 1 গ্রাম হিসাবে আমরা সাব স্প্রে করব, যাতে ফাঙ্গাসটা প্রোটেকশান দেয়। এবং এই ফাঙ্গিসাইড স্প্রে করার পরেই যখন দেখব মোটামুটি গাছের 70% বা 75%, 80% গুটি আস্তে আস্তে ধরে গেছে, তখন আমরা একটা সাইপারমেথ্রিন গ্রুপের বীজ স্প্রে করব, যাতে আমাদের পোকাটা না লাগে। এবং পোকাটা না যদি লাগে তখন আমাদের এই গুটিগুলো আস্তে আস্তে নষ্ট করে দেবে। তো দেখছেন, তো যাতে আমাদের পোকাটা না লাগে সেই জন্য সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করব বা আমরা মনোসিল স্প্রে করব। কিন্তু সেটা স্প্রে করার জন্য আমাদেরকে আরও কিছুটা ওয়েট করতে হবে, কারণ সব ফুল এখনও ফোটেনি। তো সেটা আমাদের দেখে ধীরে সুস্থে স্প্রে করতে হবে। আপাতত আমরা এখানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করব। সাব পাউডার মেনলি আমি ইউজ করি, তো সেক্ষেত্রে আমি সাবস পাউডার স্প্রে করব। সাবস পাউডারের মাত্রাটা হচ্ছে পার
লিটার 1 গ্রাম হিসাবে আমরা স্প্রে করব। দেখুন অলরেডি পরাগায়নের জন্য এই যে পতঙ্গগুলো আসছে, এখানে যদি আমরা কোনো কীটনাশক স্প্রে করি, এই পতঙ্গগুলো কিন্তু আর এখানে ফুলে আসবে না, তো পরাগায়ন হবে না। পরাগায়ন যদি না হয় তখন কিন্তু আমাদের গাছের গুটি ঠিকঠাক সেট হবে না। তো আপনারা বুঝতে পারলেন কেন আমরা এখন এই ধরনের কোনো কীটনাশক স্প্রে করব না। এবং দেখুন যাতে এই গুটিগুলো আস্তে আস্তে স্প্রেড হয়। এবং আর সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা স্প্রে করতে হবে, তার কারণ এই যে নতুন গাছের পাতাগুলো বেরোতে আবার শুরু হয়েছে, তো এই পাতাগুলোকে লিভ মাইনার্সগুলো এসে খেয়ে নেবে এবং নষ্ট করে দেবে। তো আমাদেরকে এখন সেটার জন্য প্রোটেকশান দিতে হবে। তো কিন্তু সেটা যতক্ষণ না এই গাছের আমাদের গুটিগুলো সেট হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। এবং সেটা খুব খুব সাবধানে এবং খেয়াল করে রাখবেন। এবং দেখুন আমার এই গাছটাও আছে, এটা হচ্ছে এই একই জাতের থাই অলটা ভিয়েতনাম অল টাইম মাল্টা গাছ। দেখুন এই গাছটাতে আগের বছর আমার ফুল আসেনি, কিন্তু এই বছরে এইটায় ফুল এসছে এবং আশা করি এটাতে এই বছর গুটি সেট হবে। দেখতে পাচ্ছেন দুটো গাছ আপনাদেরকে দেখাই। দেখুন এই একটা গাছ আছে, এই গাছটা এবং এই গাছটাকে আমি পরিচর্যা করেছিলাম, এবং পরিচর্যা করার পরে এই গাছটাতেও কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে ব্রাঞ্চিং নিয়ে ফুল এসছে এবছর। এবং আশা করি এবছরও এই গাছটাতে ফুল লেবু হবে। আর একটা লেবু গাছ দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে পাতি লেবু, আমাদের ইন্ডিয়ান পাতি। সেই লেবুটো গাছটারও আমি দেখাচ্ছি কীভাবে গুটি সেট হয়েছে। এটা দেখছেন ইন্ডিয়ান পাতি। এই পাতি লেবুটায় আমি সেম পরিচর্যা করতাম যেভাবে আমি মালটা বা আমার মালটা গাছের ওপরে পরিচর্যা করেছি। তো দেখুন এই গাছটাতে কত সুন্দর গুটি সেট হতে শুরু হয়ে গেছে। এইটার উপরে এখন আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা স্প্রে করব, যাতে কোনো লিপ মাইনার বা ফল ছিদ্রকারী পোকা এইগুলোকে না নষ্ট করে দেয়। দেখছেন অসাধারণ ফুল সেট হয়েছে এবং একটা ডগে 3-4টে করে লেবু এসেছে, পাতি লেবু। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওই গুটিটা সেট হয়েছে। এবার এইগুলোতে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটাকেও স্প্রে করব। এটাই কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করা যাবে, কিন্তু আমি আগের যে গাছ দূরে দেখালাম ওইগুলোতে কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করা যাবে না। তার কারণটা আপনাকে বললাম। দেখুন যদিও এখানে একটা এখনও ফুল আছে, কিন্তু এর 90% গাছে গুটি সেট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আস্তে আস্তে স্প্রে করব, যাতে এই ফল ছিদ্রকারী পোকা বা লিফ মাইনার আক্রমণ না করে, এবং যাতে প্রত্যেকটা ফল যেগুলো গুটি সেট হয়েছে সেগুলো প্রত্যেকটা যাতে বড় হয় এবং ঠিকঠাকভাবে গ্রোথ পায়। দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা গাছটা 2.5 বছরের গাছ এটা, এবং আগের বছর এটায় 12টা ফল ধরেছিল, মানে একটা ডগে ফল এসেছিলো। তো এবছর আমি ঠিকঠাক সঠিক পরিচর্যা করেছি, এবং সেই পরিচর্যা করার পরে আজকে এই গাছটার এই অসাধারণ একটা ফল সেট হয়েছে। মানে গাছটায় যদি কিছুদিন পরে যখন ফলগুলো বড় হবে তখন নিশ্চয়ই আপনাদের আবার আমি ভিডিওটা দেখাবো। তো তখন আপনারা দেখবেন যে কীভাবে এই গাছগুলোতে ফলগুলো বড় হয়েছে এবং গুটি সেট হয়েছে। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, যেটা সব বাগানিদের দেখা উচিত এবং জানা উচিত, যে কীভাবে ফল ছিদ্রকারী পোকাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কোনো কীটনাশক স্প্রে না করে। সেই ব্যাপারটা আপনাদের কাছে দেখাই। চলে আসুন আমি একই ভিডিও কন্টিনিউয়েশানে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা আমার একটা উচ্ছে গাছ আছে, দেখাই আপনাদের। উচ্ছে গাছ আছে, আর দেখুন প্রচুর উচ্ছে ধরেছে অলরেডি, আপনাদের দেখাই।
কারণ ওপরে জালের ওপরে দেওয়া আছে। তো এবার আপনার মজার জিনিস দেখাই, এই যে ফল ছিদ্রকারী পোকাগুলো হয়, এগুলো কি হয়, আসে ফলের গায়ে ছিদ্র করে এবং ফলের গায়ে ওদের ডিম পেড়ে দিয়ে চলে যায়, ভেতরে ছিদ্র করে ডিম পেড়ে দিয়ে চলে যায় এবং আপনি দেখবেন উচ্ছে, ঝিঙে, লাউ, কুমড়ো এই ধরনের ফলগুলো সব ছোট হয়, হলুদ হয় এবং পেকে পড়ে যায়। তার একটাই কারণ হচ্ছে ফল ছিদ্রকারী পোকাগুলো। তো এই পোকাগুলো দেখতে কীরকম আসুন দেখাই। এই দেখুন, এইটাকে বলে ফেরোমেন ট্র্যাপ, ঠিক আছে। তো এখানে আমার ভেতরে অলরেডি অনেক পোকা মরে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা জাস্ট দুদিনে এই পোকাগুলো মরে পড়ে আছে। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই, একটা পোকা ভেতরেও আছে এখনও। দেখুন দেখুন, পোকাটা এখনও জ্যান্ত আছে, এখনও মারা যায়নি, দেখতে পাচ্ছেন। দেখুন একটা পোকা উড়ে এসছে, অলরেডি এসে বসছে। দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন এটা আমাদের সবজি বা ফলের প্রচণ্ড ক্ষতি করে এবং এদের থেকে বাঁচার জন্য সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে এইটা। আপনাদেরকে কোনো কীটনাশক স্প্রে করতে হবে না, আপনি এইটা ইউজ করুন, ফেরোমেন ট্র্যাপ। এই ট্র্যাপটার যে ভেতরের কিটটা আছে, এই কিটটা 45 দিন থাকে এবং 45 দিন যে কোনো আপনি ব্র্যান্ডেড কোনো একটু বড় সবজি কীটনাশকের দোকান, যেখানে আপনার সবজি সার বা এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, বা আপনারা যে ধরনের জায়গা থেকে এগুলো কেনেন সেই জায়গাতে আপনি যোগাযোগ করলে আপনারা এটা পেয়ে যাবেন। দেখুন আপনাদেরকে দেখাই, এটার কস্টিং সেরকম বেশি না। এই টোটাল বাস্কেটটা দাম নেয়, মানে এই বাস্কেটটার দাম নেয় 60 টাকা, আর ভেতরের কিটটার দাম হচ্ছে 60 টাকা। আপনার বাইরের বাস্কেটটা ওয়ান টাইম একবার কিনলেই হবে, বাট আপনার ভেতরের কিটটা 45 দিন পর পর আপনাকে পাল্টাতে হবে। চলুন আরেকটা জিনিস এইটাও দেখাই, আমার অলরেডি দুটো দেওয়া আছে। এবার দেখুন আমার দেওয়ার ফলে সুবিধাটা কি হয়েছে। আমার এখানে এই গাছটাতে এত পরিমাণে উচ্ছে ধরেছে, নষ্ট করেছে কিন্তু তবুও সেই পার্সেন্টেজ ওয়াইজ আমার কিন্তু ক্ষতি করতে পারেনি। দেখতে পাচ্ছেন এই কিছু কিছু এটা দেওয়ার পরেও কিছু কিছু ফলের ওপরে ওরা বসে এগুলোকে নষ্ট করে দিয়ে গেছে। দেখছেন, এটা ছাড়াও তবুও কিছু কিছু নষ্ট হয়েইছে, কিন্তু তবুও আমি বলবো অনেক এখানে আমাদের উপকার পাওয়া যায় বিষ স্প্রে করা ছাড়াই। দেখতে পাচ্ছেন এর গায়েতে অলরেডি পোকা বসে আছে। এই সেটআপটা যদি আপনি ইউজ করেন, আপনার আম, লেবু, সমস্ত ধরনের ফল দিয়েতেও আপনি এই পোকাটা প্রচণ্ড প্রভাব ফেলে, যাতে আপনারা এইটা উপকার পাবেন। তো অবশ্যই এই সময়ে প্রত্যেকটা ছাদ বাগান বলুন বা গার্ডেনিং আছে, আপনাদের গার্ডেনে একটা কি দুটো এই ফেরোমেন ট্র্যাপ অবশ্যই ইউজ করবেন। তাহলে আপনাদের এই ফল ছিদ্রকারী পোকা থেকে আপনারা অনেকটাভাবে নিস্তার পাবেন, অন্তত 50% তো পাবেন কোনো বিষ স্প্রে করা ছাড়াই। তো আজকে আমি ভিডিওটা শেষ করলাম, আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে একদম ডিটেলসে দেখালাম। অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওটা পারলে আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি সবসময় এই ধরনের মোটিভেশন ভিডিও নিয়ে আসি, অবশ্যই দেখবেন। দেখুন ফল ছিদ্রকারী পোকাগুলো কীভাবে আমাদের এটাকে নষ্ট করে দেয়, দেখতে পাচ্ছেন। এই মধ্যেখানটায় ফলটা ছিদ্র করে ও ওখানে দিয়ে গেছে, ডিম পেড়ে দিয়ে গেছে, ভেতরে ওর ছোটো ছোটো ডিমগুলো ফুটে বড় হয়ে গেছে এবং পরে ফলটা বড় হয়ে যাবে, ফলটা পচে যাবে, পোকাগুলো বেরিয়ে চলে যাবে। তো তবুও এটা থেকে আমার অনেকটা আমার মনে হয় অনেকটা পরিমাণে নিস্তার পাওয়া যায় এটা থেকে। দেখুন, অথচ আমি এখানে কিন্তু কিছু ফল আমি এখানে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য। আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম।